লিমা ৬ মাসের গর্ভবতী। পেটে থাকা বাচ্চাকে বলছে, তুই আর কতদিন আমার পেটের ভেতর থাকবি। লিমার স্বামী ফয়সাল মদ খেয়ে লিমার কাছে গিয়ে লিমাকে গালি দিয়ে বলল, এই নষ্টা মহিলা, তোর পেটের বাচ্চার বাবাকে। লিমা স্বামীর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, বাবাকে মানে? তুমিই তো আমার সন্তানের বাবা। ফয়সাল বলল, আমার নাম মুখে নিবি না, তুই একটা নষ্টা মহিলা, তোকে আমি এক্ষুনি তালাক দিয়ে দেব। লিমা বলল, তালাক দেবে মানে? আমার দোষ কি? ফয়সাল বলল, দাঁড়া, আগে তোকে তালাক দিয়ে নেই, পরে বুঝতে পারবি। এক তালাক বলতেই ফয়সালের মা চলে আসলো। মা বলল, কিরে, কি করছিস তুই? বউকে কেন তালাক দিচ্ছিস? ফয়সাল বলল, এমনি তালাক দিচ্ছি না। মা বলল, এমনি দিচ্ছিস না মানে? ফয়সাল তার পকেট থেকে মোবাইলটা নিয়ে লিমার সাথে জড়িয়ে ধরা ছবি মাকে দেখালো। ছবি দেখে মা লিমাকে বলল, ছি ছি বৌমা, তুমি এমন হবে আমি বিশ্বাস করতে পারিনি। লিমা বলল, কি হয়েছে মা, আমাকে খুলে বলবেন তো? মা মোবাইলটা নিয়ে লিমার হাতে দিয়ে বলল, এই দেখো কি হয়েছে। লিমা মোবাইল হাতে নিয়ে দেখল, ছবিতে লিমাকে জড়িয়ে ধরে একটা ছেলে বসে আছে। লিমা ভাবছে তার দুইটা বন্ধু ছিল, জুবাইর আর নাদিম। লিমার বিয়ের তারিখ ঠিক হওয়ার পর তার দুই বন্ধুকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য তাদের সাথে রেস্টুরেন্টে দেখা করলো। লিমা বলল, তোরা দুইজন আমার বিয়ের একদিন আগে থেকেই আমার বাড়িতে চলে আসবি, কারণ সব কিছু তোদের করতে হবে। জুবাইর বলল, এখন তো তোর বিয়ে ঠিক হয়ে গেছে, এবার আমাদের একটা আবদার রাখ। লিমা বলল, হ্যাঁ বল, কিসের আবদার? আমরা তিনজনই আগামীকাল কক্সবাজার যাই, ওখানে 2-1 দিন থাকবো, এরপর চলে আসবো। লিমা বলল, তোরা কি কোনোদিন ভালো হবি না? এর আগেও আমাকে অনেকবার খারাপ প্রস্তাব দিয়েছিস, তোরা আমার বন্ধু, বন্ধু হিসাবেই না থাকবি। নাদিম বলল, আরে এখন তোর বিয়ে হয়ে যাচ্ছে, তোর সাথে আমাদের আর দেখা হবে না, শ্বশুর বাড়িতে যাওয়ার আগে কিছু দিয়ে যা, আমরা তার স্মৃতি হিসাবে মনে রেখে দেব। লিমা বলল, দেখ, তোদেরকে আমি আগেও মানা করেছিলাম, তোরা আমাকে এইসব কথা বলবি না, তোরা নিজেকে এখনো শুধরাতে পারিসনি, প্রয়োজনে তোদের সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, তারপরও আমি আমার স্বামীর আমানত খেয়ানত করতে পারবো না। লিমার শ্বশুরবাড়ি কাছে হওয়াতেই লিমার স্বামী ফয়সালের সাথে লিমার বন্ধু কৌশলে বন্ধুত্ব করে নেয়। একদিন লিমার স্বামী ফয়সাল আর লিমার দুই বন্ধু সহ হেঁটে এসে এক জায়গায় দাঁড়ালো। নাদিম বলল, ফয়সাল, দুনিয়াতে কি আর কোনো মেয়ে নেই? তুই চরিত্র খারাপ একটা মেয়েকে কেন বিয়ে করলি? ফয়সাল বলল, চরিত্র খারাপ? আমার বউয়ের কেন চরিত্র খারাপ হতে যাবে? কার কথা বলছিস তোরা? নাদিম বলল, আরে তোর বউ লিমার কথা বলছি। লিমার সাথে সম্পর্ক ছিল না এমন মানুষ খুবই কম আছে, সে আমাদের সাথে কতবার হোটেলে গেছে এর কোনো হিসাব নেই। ফয়সাল বলল, ধুর, সব বাজে কথা। নাদিম বলল, তুই বিশ্বাস না করলে আমরা প্রমাণ দেখাতে পারি। ফয়সাল বলল, কি প্রমাণ? আমাকে দেখা। নাদিম ফোনটা বের করে ফয়সালের হাতে দিল। ফয়সাল দেখল লিমার সাথে নাদিমের একটা আপত্তিকর ছবি। এই দেখে ফয়সালের মনে হলো তার মাথার উপর দিয়ে যেন ঠাডার পড়ল। তার বন্ধুদেরকে বলল, তোরা আমাকে প্রতিদিন মদ খেতে বলিস, আমি খাই না, আমাকে আজকে তোরা পেট ভরে মদ খাওয়াবি, আর ছবিটা আমার মোবাইলে দে। লিমা বলল, মা, এটা কিভাবে সম্ভব? আমার তো এই ছেলের সাথে কোনো খারাপ সম্পর্ক ছিল না। মা বলল, ধরা পড়লে সবাই এরকমই বলে। লিমা আর কোনো কথার জবাব দিতে পারল না। লিমা বলল, ঠিক আছে মা, আমি আমার পেটের বাচ্চা নিয়ে চলে যাচ্ছি। লিমা তার হাতে থাকা মোবাইলটা নিয়ে চলে গেল। ফয়সাল তার মাকে বলল, মা, আমার জন্য আরেকটা বউয়ের ব্যবস্থা করো। মা বলল, দেখি, এত উত্তেজিত হইস না। লিমা পেটের বাচ্চাকে নিয়ে নাদিমের বাসায় গেল। কেঁদে কেঁদে নাদিমকে ডাক দিল। নাদিম বিয়ে করেছে 6 মাস। নাদিম বাড়িতে না থাকায় তার বউ বের হয়ে এলো। নাদিমের বউ জেসমিন বলল, কে আপনি? লিমা বলল, আমি নাদিমের বউ, এই দেখেন আমার পেটে নাদিমের বাচ্চা, এখন 6 মাস ধরে নাদিম আমার খবর নিচ্ছে না। জেসমিন বলল, না, আমি ছাড়া তার কোনো স্ত্রী নেই, আমি আপনার কথা বিশ্বাস করি না। লিমা বলল, বিশ্বাস না করলে এই দেখেন, আমার হাতে প্রমাণ আছে। মোবাইলটা জেসমিনের হাতে দিল। জেসমিন তার স্বামী এবং লিমার ছবি দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেল। কি শুনছে? বলল, আপনি কি ঠিক বলছেন? লিমা কেঁদে কেঁদে বলল, আমি আমার পেটের বাচ্চা নিয়ে কেন মিথ্যা বলবো? আপনি কে আমি জানি না, আমিও মেয়ে, আপনিও মেয়ে মানুষ, আপনার যদি আমার মতো এই অবস্থা হতো তাহলে আপনি কি করতেন? জেসমিন কি বলবে মুখের ভাষা হারিয়ে ফেলল। লিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি বুঝতে পারছি আপনার দুঃখ। নাদিম আমার স্বামী, আমাকে কখনো বলেনি তার দ্বিতীয় আরেকটি বউ আছে। আপনি বসুন, আজকে আমার স্বামী আসুক, দেখাবো মজা। ফয়সালের মা তার বোনের মেয়ে রিমিকে বাড়িতে এনে ফয়সালকে ডাক দিল। ফয়সাল মায়ের কাছে আসলো। মা বলল, এই দেখ, তোর জন্য তোর খালাতো বোনকে নিয়ে আসবো এবার।
আমার বোনের মেয়ে, আমাকে মায়ের মতো দেখবে। নাদিম বলল, রিমি তুমি কি কোনো ছেলের সাথে কথা বলো? রিমি বলল, না ভাই, কি বলেন? আমি কোনো ছেলের সাথে কথা বললে মা আমাকে মেরে ফেলবে। ফয়সাল বলল, মা ঠিক আছে, তুমি যা বলো তাই হবে। এমন সময় লিমা আর নাদিম এবং তার বউ ফয়সালের ঘরে আসলো। নাদিম ফয়সালকে বলল, ভাই তুই আমার সংসারটা রক্ষা কর, তোর বউ লিমার কোনো দোষ ছিল না, এসব আমাদের চক্রান্ত। আমি আমার বউয়ের সাথে এরকম ছবি তুলে তোর বউয়ের চেহারাটা লাগিয়ে দিয়েছি। তোর সাথে আমার বন্ধুত্ব করেছি শুধু তোর বউয়ের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। ফয়সাল বলল, কিসের প্রতিশোধ? আমরা লিমার সাথে খারাপ সম্পর্ক করতে চেয়েছিলাম, সে আমাদের কথাতে রাজি হয়নি, বরং আমাদেরকে অপমান করেছিল। সে অপমানের প্রতিশোধ নিতেই আমরা এমনটা করেছি। ফয়সাল বলল, তোরা আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমরা স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ সৃষ্টি করেছিস। তোদের মতো বন্ধু আমাদের দরকার নেই, আমার বাড়ি থেকে বের হয়ে যা। নাদিমার তার বউ চলে গেল। মা বলল, বৌমা এসব কথা তুমি আমাদের আগে বলনি কেন? লিমা বলল, যেহেতু আপনারা মোবাইলে আমার ছবি দেখেছেন, আমি জানি আমার মুখের কথা আপনাদের বিশ্বাস হবে না, তাই হাতে নাতে প্রমাণ দেওয়ার জন্য বের হয়ে গিয়েছিলাম। ফয়সাল লিমার হাত ধরে বলল, সরি, আমার যাচাই করা উচিত ছিল। রাতে তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছে তা আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। আমাদের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নাটকটি সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।